দেখো এখন ঘড়িতে বাজে 6:30 আর আমি দেখাবো আমি ঠিক কি কি দিয়ে মেকআপ করি আর পুজোতে আমি ঠিক কি কি কিনেছি। তো দেখো আমার ড্রেসিং টেবিল এখানে আবার সুন্দর করে সাজানো আছে। মেবি হ্যাঁ, এটা আবার সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি। জেনারেলি এইরকম থাকে না, যাই হোক। তো আমি দেখাবো কি কি আমি এবার পুজোতে কিনেছি। এই যে এটা হচ্ছে আমার একটা মেকআপের ডিব্বা, যাকে বলা চলে মেকআপের ডিব্বা। এটা এখানে সব রকম মেকআপ রাখি, আমি রাখতে ভালোবাসি, কারণ এখানে থেকে নিলে না সুবিধা হয়। তো এই যে কত কিছু আছে দেখো। আসলে মেয়েরা একটু সাজগোজ করতে পছন্দ করে, তবে আমি স্পেশালি অত খুব একটা উগ্র সাজি না, সিম্পলের মধ্যে আমার মেকআপ রাখার চেষ্টা করি। তো সেগুলোর মধ্যেই যে খুব অল্প জিনিস আমি ইউজ করি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। ফার্স্টলি এটা হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন। এটা মেবি সবার কাছেই থাকে, এই ফিটমি, ল্যাকমি এগুলো আমাদের সবার কাছেই থাকে। এটা ক্যারি করতেও খুব সুবিধা, আর এটা একটা বেশ ম্যাট ফিনিশ দেয়। তো যাদের একটু ড্রাই টু নর্মাল স্কিন তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট। আর আমি একটু প্রেফার করি ল্যাকমি, কারণ ল্যাকমিটা আমার একটু ভালো লাগে আমার স্কিন টোনের সাথে। ফিটমিটা হয় না, একটু সাদা সাদা হয়তো করে দেয় মুখটা, আমার এটাই মনে হয়। তো যাই হোক, ওটাও আমি ইউজ করি। আর এটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল, এটা আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি। তো আচ্ছা, এটা হচ্ছে প্রাইমার, এটা ইনসাইটের প্রাইমার। এটা মানে যাদের একটু অয়েলি স্কিন, মানে যাদের মুখটা একটু অয়েলি, তো তাদের জন্য এটা বেস্ট। এটা খুব ভালো অয়েল কন্ট্রোল করে। তো এই ইনসাইডের প্রাইমারটা, যেটা 3-in-1 প্রাইমার, এটা খুবই ভালো, এটা লং লাস্টিংও খুব। তো এটা আমি প্রাইমার হিসেবে ইউজ করি। আচ্ছা, এটা তো মাস্কারা, এটা আমি ব্লু হেভেনেরটা নিয়েছি। এটা এবার পুজোতে আমি নিয়েছি। অ্যাকচুয়ালি মাস্কারাটা পুড়িয়ে গেছিলো, তো সে কারণে এটা আমি অর্ডার করেছিলাম। এটা কত 86 মেবি নিয়েছিল দাম, তো ওর মধ্যে আমি পেয়ে গেছি। এটা হচ্ছে কন্টিওর, এটা আমার খুব একটা লাগে না, তাও আমি তোমাদের দেখাচ্ছি, মানে মাঝে মধ্যে নোজটা একটু শার্প করার জন্য বা চিক শার্প করার জন্য। তো আমার খুব একটা ইউজ হয় না, যেহেতু আমার চিক খুব একটা চাবি নয়, তো সেই কারণে এটা আমি তাও খুলে দেখাচ্ছি। এই যে এই ফরম্যাটে এটা আসে, তো জানি না তোমরা কতটা ভালো বুঝতে পারবে। তো এটা আমি কন্ট্যুর হিসেবে মাঝে মধ্যে নিই। এটা আর একটা প্রাইমার বেরিয়ে এলো, ও সরি, আরও একটা প্রাইমার সেম ল্যাকমিরই আছে। এই যে এই দুটো সেম প্রাইমার, মেবি এটা কেউ একটা দিয়েছিল আমাকে, দুটোই আমি রেখে দিয়েছি। এটাও আমি মাঝে মাঝে ইউজ করি, এটাও খুব ভালো। তো এটাও প্রাইমার হিসেবে তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, নেক্সট এটা একটা কনসিলার, এটা লা ফ্রেঞ্চের প্রো কনসিলার, যেটা সরি লা গার্লসের। এই কনসিলারটাও খুব ভালো, তবে এটা আমার অনেকটা ফুরিয়ে এসেছিলো, আগের বছর কিনেছিলাম, তো এটা অনেকটাই ফুরিয়ে এসেছিলো বলে এবার আমি একটা নতুন কনসিলার অর্ডার করেছি। তো এটা ভীষণ ভালো, এটা হাই কভারেজ দেয়। তো আমার যেহেতু খুব একটা ডার্ক সার্কেল নেই, সে কারণে আমার ঠিকই লেগেছে। আর যাদের ডার্ক সার্কেল আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। আর সুগারের কনসিলারটাও আমার খুব ভালো লেগেছে। তো এই যে এইটা এবারে কিনেছি, ল্যাকমির ভিটামিন সি সুপার গ্লো। এবার চলে আসি কম্প্যাক্ট হিসেবে আমি প্রথমে ল্যাকমিরই একটা কম্প্যাক্ট ইউজ করতাম, কিন্তু মামা আর্থে এটা দেখো গ্লো অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট ভিটামিন সি। আর এর
এটা এটা তোমার সানস্ক্রিন হিসেবেও কাজ করে। এটা সানস্ক্রিনের মানে যদি তুমি সানস্ক্রিনের ওপর দাও এটা কিন্তু সান প্রোটেক্টিভ। তো এটা ভীষণ অয়েল কন্ট্রোলও করে, মানে মুখ ঘামার কোনো টেনশনই নেই। আর এই যে আমার সেটসটা হচ্ছে 03 নিউড গ্লো। এটাতে দেখো এসপিএফও আছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমি বলছিলাম না সানস্ক্রিনের কথা, এটাই মানে একটা প্লাস পয়েন্ট। এটা SPF 30। তো এটা 499 লেখা আছে, বাট আমি আগের বার অফারে মেবি এটা অনেক কমেই পেয়ে গিয়েছিলাম। তো এটা আমার একটা মানে কি বলবো ভীষণ প্রিয় একটা কম্প্যাক্ট। এই যে তারপরে দেখায় তোমাদেরকে ল্যাকমি লুমি লাইট ক্রিমটা আমি কিনেছি। তো এটা ডিউই রোজ, এটা হাইলাইটার ইন ময়শ্চারাইজারের কাজ করবে। এটা তোমরা মেকআপের সাথে একটু মিশিয়ে নিতে পারো। এটা হাইলাইটারের কভারেজও দেয়, যদি তোমাদের কাছে হাইলাইটার না থাকে এটা কিন্তু ইউজ করতে পারো, এটা সেমই কাজ করে। তো আমি এবার এটা নিয়েছি পুজোতে, দেখি কতটা ভালো কি হয়, তারপরে তোমাদের সাথে নিশ্চয়ই রিভিউ শেয়ার করব। এটা ল্যাকমি 925 স্কিন স্টাইলিশ কালেকশন লুমি লিড ক্রিম হাইলাইটার ইন ময়শ্চারাইজার। এটা তোমরা ইউজ করে দেখতে পারো। আর এই যে এটার এমআরপি তো 299 আছে, এটা আমি 203-তে আই থিঙ্ক পেয়ে গেছিলাম অফারে। এরপর আসি লিপস্টিকে এটা আমি মানে এটা আমার স্পেশালি ভীষণ আমার প্রিয় একটা শেডস। তো এইটা সুগার পপের ছিল আই থিঙ্ক, হ্যাঁ সুগার পপ। তো এটা আমার ভীষণ 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 প্রিয় একটা শেড। আমি ম্যাক্সিমাম টাইম এটা ইউজ করি, শুধু আমার না, আমার মানে যে কেউই আমাকে জিজ্ঞেস করে তোমার লিপস্টিকের শেডসটা বা তোর লিপস্টিকের শেডসটা এত সুন্দর। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এই যে শেডসটা হচ্ছে এটা মেবি শেডসটার নাম কোকোয়া খুব সম্ভবত। তো এটা ভীষণই পছন্দের একটা শেড আমার। নেক্সট এটাও আর একটা লিপস্টিক, এটা নাইকা থেকেই নিয়েছিলাম, এটা নাইকারই লিপস্টিক। তো এই যে এটা অনেকবারই আমার হাত থেকে পড়েছে, সে কারণে এই অবস্থা। তো এটাও খুব ভালো, এটা একটু মেরুন শেডের আসে, এটাও ভালো। এটাও আমি দেখো আবার পড়ে গেল, এটাও আমি ইউজ করি, মাঝে মধ্যে ইউজ করি। নেক্সট আসি ফাউন্ডেশনে। এই যে এটা আমার খুব প্রিয় একটা ফাউন্ডেশন ছিল। তো ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন, এটা আমার ভীষণই একটা প্রিয় ফাউন্ডেশন ছিল। আমার শেডসটা কত ওয়ার্ম বিচ W240 ওয়ার্ম বিচ। এটাও ভীষণ ভীষণ প্রিয় একটা ফাউন্ডেশন ছিল আমার, এটা আমার পুরো শেডসের। আর এটা খুব ভালো ফুল কভারেজ দিত আমাকে। তো এটা ফুরিয়ে গেছে, কিন্তু আমি মানে ফিটমিট থেকে দেখালাম না, ফিটমিট থেকে আমি এটাকে একটু বেশি প্রেফার করতাম। তো ওই কারণে এটা ফুরিয়ে গেছে, ফিটমিটটা এখনও থেকে গেছে অনেকটাই। তো ঠিক আছে, ইউজ করাই যায় মাঝে মধ্যে। তো আমি বলছি না ফিটমি খারাপ, বাট আমার ল্যাকমিটা একটু বেশি ভালো লাগে। নেক্সট চলে আসি, এটাও হচ্ছে একটা ফাউন্ডেশন, এটা সুগারের ফাউন্ডেশন। এটা আমার শর্টসে আমি বলেছিলাম না যে আমি পার্পেল থেকে সুগারের একটা লিপস্টিক অর্ডার করেছিলাম, 209-এর আশেপাশে দামটা ছিল। তো ওটার সাথেই আর কি সুগার অফার দিচ্ছিল, একটা করে ফাউন্ডেশন ফ্রি দেবে পার্পেলে। তো জানি না এখনও অফারটা আছে কি না, তোমরা একবার গিয়ে দেখতে পারো অবশ্যই। তো আমার তো ভীষণই আমি সুপার এক্সাইটেড ছিলাম, কারণ আমি সুগারের ফাউন্ডেশন আগেও ব্যবহার করেছি। তো আমার খুবই ভালো লেগেছে ল্যাকমির, মানে সুগার ল্যাকমি এই দুটোকে আমি ভীষণই ভালোবাসি। তো সুগারটা আমার খুবই ভালো লেগেছিলো। তো এটা একটা কী বলবো উপরি পাওনা, আমি সুগারের ফাউন্ডেশনটা ফ্রি পেয়ে গেছি। এমনিতে তো জানো তোমরা সবাই সুগারের ফাউন্ডেশন ভালোই দামি। তো এটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আমি যেহেতু ফ্রিতে পেয়ে গেছিলাম সে কারণে আমি বলছি, তা না, এটা সত্যি খুব ভালো। তো এটা যদি
না হয় তাহলে এটা কিন্তু তোমরা ইউজ করতেই পারো। আর আমি এটাও বলবো ফিটমিও ভালো, ফিটমি তো সবার কাছেই থাকে, ফিটমিও ভালো। নেক্সট আসছে আই শ্যাডো প্যালেট। এই যে আমি সব জায়গাতেই এই আই শ্যাডো প্যালেটটাই বেশি ইউজ করি। এটা সুইস বিউটির একটা আই শ্যাডো প্যালেট। তো এটার কালারগুলো আমার ভালো লাগে, তো আমি এটা ইউজ করি ম্যাক্সিমাম টাইম। আর আদারওয়াইজ যখন দেখি যে না আমার ড্রেসের সাথে মানাচ্ছে না, তখন আমি অন্য আইশ্যাডো প্যালেট ইউজ করি, সেটাও পরে একদিন দেখাবো তোমাদের। তো বেশি আমি ইউজ করি এটা ক্যারি করাও খুব সুবিধে। তো একটা ছোট্ট মিনি শেড খুব ভালো লাগে আমার এটা আইশ্যাডো হিসেবে ইউজ করি আমি। এটা তো লিপ বাম, এটা আমি নাইকা থেকে নিয়েছি, বাট এটা আমি ভেবেছিলাম যে লিপ বামটা হয়তো এটা স্ট্রবেরির ছিল মেবি, তো কিন্তু না একটু অন্যরকমই আসে কালারটা, বাট বলছি না ভালো না, এটা আমি ইউজ করে দেখেছি, এটা ভালোই লেগেছে আমার। তো এটা একটা লিপ বাম। নেক্সট আসছি আইলাইনার। এটা তো ল্যাকমি আইকনিক আইলাইনার, তবে আমি প্রেফার করব ল্যাকমির যে একটা শর্ট বোতলে পাওয়া যায় দেখবে, ওটা আই থিঙ্ক সবার কাছে থাকে। তো ওটা ওটা আমার বেশি ভালো লেগেছে এটার থেকে। এটা আইকনিকের, বাট আমার ওটা বেশি ভালো লেগেছে, জানি না কেন। তো এটাও নিতে পারো, ওটাও নিতে পারো, চয়েস ইজ ইয়োর্স। বাট এটা ঠিক আছে, ঠিকঠাক। আর এটা ওকে ওকে, আর ওটা ভালো। আমি বলছি না এটা খারাপ, বাট আমার ওটা বেশি ভালো লেগেছে। লিপ লাইনার, এটা অ্যাকচুয়ালি অনেক দিনকার, তো আমি সেরকম খুব একটা লিপ লাইনার ইউজ করি না, তো মাঝে মধ্যে ইউজ করা যেতেই পারে। তো লিপ লাইনার দিয়ে অনেক সময় আমি আবার মানে লিপস্টিকও পরে নিই, তো সেটার কারণে রেখে দিয়েছি। এই যে ওটা শেডসটা দেখো, এইটা এক হাতে ফোন ধরে ক্যামেরা করছি বলে আমি এখন দেখাতে পারলাম না ঠিক কীরকম শেডস। এই যে শেডটা হচ্ছে এটা, জানি না কতটা বুঝতে পারছো, ওই উপরের লিপস্টিকের কালারে আশেপাশেই আছে, বুঝলে? তো এটাও আমি অনেক সময় ইউজ করে ফেলি অ্যাজ এ লিপস্টিক, ঠিক আছে? যে এটা আর একটা লিপ লাইনার, এটাও আমার অনেক দিনের, যেহেতু আমি লিপ লাইনার খুব একটা ইউজ করি না, সে কারণে খুব একটা ইউজ হয় না। এই যে এটা শেডটা না পিঙ্ক, এটাও মাঝে মধ্যে আমি লিপস্টিক হিসেবে ইউজ করি, বাট খুব একটা না, সে কারণে এটা খুব একটা এগুলো ভর্তি হয়নি, মানে খালি হয়নি। আমার এই যে ডিব্বাটা অলমোস্ট খালি, তো দেখাই তোমাদের লাস্ট কিছু জিনিস। এই যে এটা হচ্ছে পন্ডসের বিবি ক্রিম, এটা তো আমার ভীষণই একটা ফেভারিট একটা বিবি ক্রিম, মানে ভীষণই প্রিয়। তো এটা আমি যেখানেই বাইরে কোথাও বেরোই না, সানস্ক্রিনের ওপর এই বিবি ক্রিমটা আমি অ্যাপ্লাই করেই যাই। এটা দেখো লাইট মেকআপ গ্লো দেয়, এটাতে আবার SPF-ও আছে 30 PA++। তো এটাও ভীষণ ভীষণ ভালো, আমি মানে খুবই ইউজ করি এটা। তো এটা একটা হালকা ওই টাচি মেকআপের গ্লো কিন্তু তোমাদেরকে দেবে। আমি তো পন্ডসের ইউজ করি, তোমরা যেটা তোমাদের ভালো লাগে, যেটা তোমরা সুইটেবল মনে করো সেটা ইউজ করতে পারো। আচ্ছা, এটা তো আইব্রো পেন্সিল, এটা আমি সুইস বিউটির ইউজ করছি। এটা না ব্ল্যাক, একটা তো ব্রাউন ব্রাউন হয়, এটা আমি ব্ল্যাকই কিনেছিলাম। তো এইটা আমার খুব একটা কাজে লাগে না, যেহেতু আমার কাছে ওই স্পুলিটা আছে, তো ঠিক আছে, তাও মাঝে মধ্যে ইউজ করি। এই যে সুইস বিউটির আইব্রো পেন্সিল, এটাও খুব খুব ভালো, এটা আবার ওয়াটারপ্রুফ, এই যে দেখে নাও ওয়াটারপ্রুফ। আচ্ছা, নেক্সট হচ্ছে কাজল। কাজল দিতে কে না পছন্দ করে বলো? কাজল আমাদের চোখে একটা আলাদাই মাধুর্য এনে দেয়। তো বাঙালি মেয়ে আর কাজল দেবে না, এটা খুব কমই হয়।
তো ঠিক আছে, কাজল হিসেবে আমি মেবেলিনেরটা ইউজ করছি। আমি ল্যাকমি আইকনিকটা প্রেফার করি। এই দুটোর মধ্যে আমি কাজল কেনার চেষ্টা করি। তো ল্যাকমি আইকনিক আমার আগে ছিল, এখন ওটা শেষ হয়ে গেছে, তো সে কারণেই আমি এটা কিনেছি। এটা মেবেলিনের কোলোসাল কাজল। এটা ভীষণ ভালো, আশা করছি এটা সবার কাছেই থাকে, ম্যাক্সিমাম মানুষজনের কাছে এই কাজল থাকবে, হয় আইকনিক নয়তো মেবেলিন। আর হ্যাঁ, এটা একটা লাইনার, এটা স্কেচ লাইনার, এটাও ভীষণ ভালো। এটাও মানে আমার শেষের দিকে, তো এটা ইউজ করেও তোমরা দেখতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে একটা পুচকি মিনি বিবি ক্রিম। এটা আমাকে পার্পেলি কোনো একটা টাইমে কোনো কিছুর সাথে ফ্রি দিয়েছিল, ফ্রি গিফট হয় না, ওইগুলোই আর কি। তো এটা আমি কোনোদিন ইউজ করিনি, এটা গুড ভাইবসের। তো এটাতেও SPF 25 আছে, এটাও ভালো, হয়তো আমি ইউজ করিনি। আর এটা হচ্ছে একটা আই শ্যাডো, এটাও আমি ফ্রি পেয়েছিলাম, বাট এটা দেখতেই পাচ্ছ ভেঙে গেছে অলমোস্ট, হয়তো কখনো পড়ে টরে গেছিলো, ভেঙে গেছে, রেখেও দিয়েছি এভাবে। কিন্তু এটা কিন্তু হাইলাইটার হিসেবে খুব ভালো কাজ করে, জানো। আমি অনেক সময় এটাকে হাইলাইটার বানাতাম, তো এটাও বেশ ভালো। এটা সুইস বিউটির। নেক্সট হচ্ছে এটা ল্যাকমির একটা লিপস্টিক, এটা রেডিশ লিপস্টিক, এটাও খুব ভালো। তোমরা এই ইয়েটা যদি নিতে চাও, এই শেডসটা দেখো, এটার শেডস হচ্ছে এনরিচ 13R359। এটা একটা প্রাইমার, এটা এই দেখো, দেখতেই পাচ্ছ পার্পেল থেকেই পেয়েছিলাম, পার্পেলই এটা গিফট করেছিল। এই যে এটার যে বটলটা দেখতে পাচ্ছ, তো এই বটলটা আমি একবার ইউজ করেছি, বটলটাও ভালো। এটা তোমার অয়েল কন্ট্রোলের জন্য ভালো। তো ঠিক আছে, এটা আবার আমি অ্যাজ এ পাউচ হিসেবে পেয়েছি, এটাও ভালো হয়তো। তো দেখব ইউজ করে কীরকম। আর দেখো আমার ডিব্বা প্রায় খালি, তো এই আর কি, এগুলো দিয়ে আমি মেকআপ করি। আর এবারে আমি 11-র যে 4-in-1 স্টাইলারটা হয় না, ওটা আমি কিনেছিলাম। তো সেই কারণেই আমি খুব একটা ওইসব হিট কোনোদিন ইউজ করিনি, বাট এবারে আমি কিনেছি, দেখি। সে কারণে আমার কোনোদিন এই হেয়ার হোল স্প্রে জাতীয় জিনিসপত্র লাগেনি, তো এবারে আমি ফার্স্ট টাইম কিনেছি। তো সেটার জন্যই জানার জন্যে তোমাদেরকে জিজ্ঞেস, আর কোন হেয়ার হোল স্প্রেটা সবথেকে ভালো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো এটা আপাতত কিনেছি, দেখবো এটার রেজাল্ট কীরকম দেয়। রিভিউ তো দেখেছিলাম ভালোই, দেখি তারপরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর তোমরাও জানিও কোন হেয়ার স্প্রেটা তোমরা ব্যবহার করো। ও, আর এই লিপস্টিকের সাথে যে আমি এই ফাউন্ডেশনটা ফ্রি পেয়েছি, সেটা তো তোমাদেরকে দেখাতেই ভুলে গিয়েছি। এটাই ছিল সেই মিনি লিপস্টিকটা যেটার সাথে আমি এই ফাউন্ডেশনটা ফ্রি পেয়ে গেছিলাম। এই যে সুগারের, এই যে এটা আরেকটা মিনি লিপস্টিক, এটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম। এটা শেডসটা মনে হয় গুয়াহাটি ছিল, হ্যাঁ গুয়াহাটি। এটাও কিন্তু খুব ভালো, মানে এই শেডসটাও খুবই ভালো। তোমরা যদি ইউজ করে থাকো জানিও আমাকে। আর যারা ভাবছো একটু ব্রাউনিশ নিউড কালার কিনবে, তো এটা কিন্তু তোমরা অবশ্যই শেডস হিসেবে কিনতে পারো। এটা কিন্তু আমার স্পেশালি খুব ভালো লেগেছে। দেখা যাক, তোমাদেরকে এটা ইউজ করে আমি দেখাবো কতটা ভালো কালার। হেয়ার হোল প্রোটেক্ট যখন কিনেছি, তখন তো হেয়ার প্রোটেক্ট স্প্রেও দরকার, সে কারণে আমি স্ট্রিক্সের হিট প্রোটেক্ট স্প্রেটা কিনে নিয়েছি। চুলকে ওইসব হিট থেকে প্রোটেক্ট করার জন্য এই হেয়ার স্প্রেটা নাকি খুব ভালো, এটা রিভিউ আমি দেখেছি, খুব ভালো। এটা 250 ডিগ্রি হিট থেকে আমার হেয়ারকে রক্ষা করবে। দেখা যাক, তোমরা কেউ ইউজ করলে আমাকে জানিও, আর আমিও দেব রিভিউ কতটা ভালো এটা। তো এই ছিল আমার মিনি ব্লগ।
আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই দেখা হবে পরের একটা ব্লগে।